বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সুখে থাকলে ভূতে কিলায়। ইন্টারিম গভর্নমেন্ট বা 2024 সালের জুলাই আন্দোলনের পর যে সরকার গঠন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে, এবং তারা দেশ পরিচালিত করছিল এবং তারা একটি নির্বাচন দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে গেল। এই ইন্টারিম সরকারের সময়ও সুখে থাকতে একটু ভূতে কিলাই ছিল, কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম যখন সচেতনতার সঙ্গে তাদেরকে রুখে দিল, তখন কিন্তু তারা সেটা আর পাশ করতে পারল না। এই পাশটা কি, এখনো সে আসল কথা বলিনি, আসল কথা এবার বলছি। এটা কি? এটা হলো প্রাইমারি স্কুলে 60,000 নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও পাশ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জাগ্রত উলামায়ে কেরাম এগুলোর বিরোধিতা করেছে এবং তারা ওই সময় সরাসরি আলটিমেটাম দিয়েছিল যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা এই আইনের বাস্তবায়ন এই দেশের ভিতরে হতে দিব না। এখন আবার ওই ইন্টারিম সরকারের যে ভূত ছিল, ওই ভূতটা সওয়ার হয়েছে বিএনপির ঘাড়ে। প্রত্যেক স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে মানুষ তাকে বাহবা দিত যে মুসলমানের দেশ, মুসলমানের সন্তান, মুসলমানের মতন একটা কাজ করেছে। কিন্তু এখন সে আবার পাগল হয়ে গেছে। এই যে 60,000 নিয়োগ দিবে শিক্ষক, ড্যান্সের শিক্ষক, এই 60,000 শিক্ষক নিয়োগ দিলে, কালকে ফেসবুকে একটা প্রতিবেদন দেখলাম, তো উনি প্রতিবেদনে উল্লেখ করছে যে 15 বছরে এই 60,000 ড্যান্সের শিক্ষককে কোমর দুলানো, মাজা দুলানো শেখানোর জন্য, গান শেখানোর জন্য যে বেতন দেওয়া হবে, তা দিয়ে প্রায় 200টি যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব। এগুলোর মাথায় আসলে কুকুরে প্রস্রাব করছে। এবং আসলে আগে এক সময় আমি এটা সঙ্গীতও লিখেছিলাম যে পাগল হয়ে যাওয়ার পরে মন্ত্রী বানানো হয় না মন্ত্রী হয়ে যাওয়ার পরে পাগল হয়ে যায়। আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে দুনিয়ার পাগল ছাগল যেটা হয়, বড় পাগল ছাগল, সেটাকে ধরে এনে মন্ত্রী বানানো হয়, না মন্ত্রী বানানোর পরে ডিপ্রেশনে ভুগে সেটা পাগল হয়ে যায়। এটা ভাবতে গেলে মাঝে মধ্যে আমি নিজেই কনফিউজ হয়ে যাই। তবে ববি হাজ্জাজ ওরফে বেবি হাজ্জাজ, আপনাকে স্পষ্ট করে বলি, আগেও যে কথা ছিল এখনও সেই কথা উলামায়ে কেরামের। ইন্টারিম সরকারের সময় যে কথা বলা হয়েছিল যে আপনি শুধু আইনটা পাশ করার দুঃসাহস দেখানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ শুধু আপনাকে নয়, আপনার সরকারকেও এই বাংলাদেশের জনগণ উৎখাত করে ছাড়বে। এক গ্রুপ তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে 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 তার জায়গা হয়েছে দিল্লিতে, আর আপনাদের জায়গা যে কোথায় হবে আল্লাহ পাক সেই ভালো জানেন। আর আমাদের এর ভিতরে বেবি হাজ্জাজকে তো কিছু কথা বলছি। আমাদের সম্মানিত বিরোধী দল 11 দলীয় জোট, তাদেরকেও আমরা বলি, আপনারা তো আপনাদের দলের বিরুদ্ধে বা আপনাদের স্বার্থের বিরুদ্ধে কিছু বললেই খেপে যান। এখানে আপনারা খেপতেছেন না কেন? একটা আন্দোলনও ফেসবুক প্ল্যাটফর্মে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের একটা আন্দোলনেরও ফুটেজ আমি পাইনি, হয়তো থাকতেও পারে, কিন্তু ফুটেজ এখনও আমি পাইনি। আসলে এতে তো কওমি উলামায়ে কেরাম একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে যখনই এই আইনটা করতে চেয়েছে। কিন্তু আপনাদের 11 দলীয় জোটের, বিশেষ করে আমাদের সম্মানীয় উস্তাজে মুহতারাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আপনি তো বাতিলের বিরুদ্ধে
বজ্র কণ্ঠে ঘোষণা করেন সবসময় বাতিলের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু এখানে তো আপনার বজ্রকণ্ঠ দেখলাম না। আপনি বজ্রকণ্ঠ দিবেন কোন সময়? যখন সবাই বজ্রকণ্ঠ দেওয়া শুরু করবে তখন আপনি জনগণের রেসপেক্ট পাওয়ার জন্য বজ্রকণ্ঠ দিবেন। বজ্রকণ্ঠ এখন থেকে শুরু করেন, যেহেতু আপনারা মাথাতে আছেন। আপনাদের এক কথা 100 কথার সমান, আমাদের এক কথার কোনো দাম নাই।